হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদের এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেখাবো এবং সাথে সাথে একটা নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কাকে বলে, কোথায় এবং কিভাবে ব্যবহার করা হয়। তাই এসো ক্লাসটা শেষ পর্যন্ত করে দেখি। রাম বাঘটিকে জলপান করায় শব্দতে মানে বাংলাতে লেখা আছে। তার আগে আমরা পজিটিভ ভার্ব সম্পর্কে একটু জানব। ধরো আমি খাই, আমি খাই তার মানে আই ইট। এটাকে আমরা কি বলবো, যে সিম্পল স্ট্রাকচার। সিম্পল স্ট্রাকচার বলবো কারণ কর্তা যখন ক্রিয়ার কাজটা অর্থাৎ ভার্বের কাজটা নিজেই করবে, তখন আমরা সেই ভার্বকে আমরা কি বলবো, সিম্পল ভার্ব। এবং এটাকে সিম্পল স্ট্রাকচার বলবো। কিন্তু কর্তা যখন নিজের কাজ নিজে না করে অন্যের সাহায্যে সম্পাদন করিয়ে নেয়, এবং সেই ক্রিয়াটাকে আমরা পজিটিভ ভার্ব অর্থাৎ পজিটিভ ভার্ব বলবো। ধরো আমি লিখলাম আমি তাকে খাওয়াই। ভালো করে বুঝো, আমি কর্তা তাকে খাওয়াই, এটা খাওয়ানো ভাব। কর্তা নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছে, অর্থাৎ কর্তা যখন নিজের কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করাবে, তাকে আমরা পজিটিভ ভার্ব বলবো। সেই ভার্বটাকে আমরা কি বলবো, পজিটিভ ভার্ব। তার মানে এটা হচ্ছে পজিটিভ ভার্ব, এটাকে পজিটিভ স্ট্রাকচার বলবো। অর্থাৎ কর্তা যখন ভার্বটা নিজের কাজ মানে নিজের ক্রিয়াটা নিজেই সম্পাদন করবে, তাকে তাকে সিম্পল ভার্ব বলবো। আর কর্তা নিজে কাজ নিজে না করে অন্যের সাহায্যে সম্পাদন যখন করবে, তখন সেই যে ক্রিয়াটা করছে তাকে আমরা বলবো পজিটিভ ভার্ব। যেমন এখানে খাওয়ানো। ধরো অনেক কিছু সিম্পল ভার্ব আছে যাদের পজিটিভ রূপ থাকে। ধরো ইট মানে খায়, ফিট মানে খাওয়ানো, সি মানে দেখা, শো মানে দেখানো, আবার রিড মানে পড়া, টিচ মানে শেখানো। তাহলে এই সমস্ত ভার্বগুলির পজিটিভ রূপ আছে, কিন্তু সেটা খুবই সামান্য। কয়েকটা ভার্ব আছে যাদের পজিটিভ রূপ থাকে, কিন্তু সব ভার্বের পজিটিভ রূপ তো থাকে না। তখন আমরা তাকে কিছু ভার্বের সাহায্যে পজিটিভ ফর্মে গঠন করব। ধরো আমি খেলি, আই প্লে। প্লেটা কি, কে খেলে, আমি খেলি। তাহলে আমি কর্তা যখন নিজেই ক্রিয়া অর্থাৎ ভার্বের কাজটা সম্পাদন করব, তখন সেই ভার্বটাকে সিম্পল ভার্ব বলবো। কিন্তু আমি তাকে খেলায়, ভালো করে যে আমি নিজে না খেলে তাকে খেলাচ্ছি, অর্থাৎ কর্তা আমি নিজে না খেলে অন্যকে খেলাচ্ছি, তাহলে ওই যে খেলার ভার্বটা, এটা আমরা কি বলবো, পজিটিভ স্ট্রাকচার। হ্যাঁ, কারণ কর্তা তো নিজে খেলছে না, কর্তা নিজের কাজটা অন্যকে দিয়ে করাচ্ছে। সেই ভার্বগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলে থাকবো। তাহলে রাম বাঘটিকে জলপান করায়। ধরো পজিটিভ ভার্ব অনেক আছে, মেনলি আমরা 5টার ব্যবহার করি। সেটা হচ্ছে কি, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। এদের ব্যবহার আমরা বেশি করে থাকি। তাহলে রাম বাঘটিকে জলপান করায়, তাহলে এখানে কি ভার্ব, কি, জলপান করা। ভালো করে বোঝো। তাহলে রাম বাঘটিকে জলপান করায়, তাহলে জলপান করা এটা ভার্ব। তাহলে রাম কর্তা, এটা কর্তা বা সাবজেক্ট। তাহলে রাম নিজে জল না খেয়ে অন্য মানে বাঘটিকে জল খাওয়াচ্ছে, অর্থাৎ জলটা কে খাচ্ছে, বাঘ খাচ্ছে। অর্থাৎ কর্তা নিজে কাজটা না করে অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে, অর্থাৎ কর্তা জল না খেয়ে বাঘটিকে জল খাওয়াচ্ছে। আর তাহলে আমরা এই বাক্যতে আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করব। তাহলে রাম এটা সাবজেক্ট, আমরা এখানে পজিটিভ ভার্ব হিসেবে মেকের ব্যবহার করব, মেক। তারপর অবজেক্টকে টাইগার, দ্য টাইগার।
ভার্বটা দেখো করায়, প্রেজেন্ট টেন্স, মনে থাকবে। তাহলে এটা প্রেজেন্ট, তাহলে রাম মেক দ্য টাইগার, পান করা ইংলিশ কি? ড্রিঙ্ক, ড্রিঙ্ক ওয়াটার। তাহলে কি দাঁড়ালো? রাম মেক দ্য টাইগার ড্রিঙ্ক ওয়াটার। তাহলে দেখো এই যে ড্রিঙ্কটা, এই যে ড্রিঙ্ক ভার্বটাকে এই মেকের সাহায্যে আমরা পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করলাম, কারণ এই মেকে এই ড্রিঙ্কের কোনো পজিটিভ রূপ নেই, তাই আমরা মেকের সাহায্যে এটাকে পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করলাম। যদি আমি লিখি রাম ড্রিঙ্ক ওয়াটার, এখানে তাহলে মেক্স হবে, যেহেতু রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই মেকটা মেক্স করতে হবে। তাহলে রাম ড্রিঙ্কস ওয়াটার মানে রাম জল পান করে। তাহলে রাম এই ক্রিয়ার কাজটা, ভার্বের কাজটা নিজেই করছে, তাহলে এটাকে কি বলবো আমরা? সিম্পল ভার্ব। সিম্পল ভার্ব, এটা কিন্তু পজিটিভ ভার্ব নয়। অথবা যদি বলি যে আমি জল পান করি, তাহলে আই ড্রিঙ্ক ওয়াটার, কিন্তু রাম বাঘটিকে জলপান করায়, তখন কিন্তু এই জলপানটাকে আমরা পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করব। এবং যে কোনো ভার্ব যাদের পজিটিভ ফর্ম নেই, তাহলে এদের সাহায্যে আমরা পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করব। আশা করি পজিটিভ ভার্ব নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।